হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল। হিন্দু পুরাণ অনুসারে কংসের পূর্বজন্ম সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। সবচেয়ে বিখ্যাত কাহিনীটি হল তিনি ছিলেন কালনেমি নামক একটি অসুর। কালনেমি ছিলেন একজন শক্তিশালী দানব, যিনি পূর্বজন্মে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং শেষ পর্যন্ত বিষ্ণুর হাতে নিহত হয়েছিলেন। এরপর তিনি কংস হিসেবে জন্মগ্রহণ করেন এবং আবারও বিষ্ণুর অবতার কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করেন। একটি অন্য কাহিনী অনুযায়ী কংস পূর্বজন্মে দাপর যুগের একজন দানব ছিলেন, যিনি বিষ্ণুর শত্রু হিসেবে জন্ম নিয়েছিলেন। তিনি বারবার বিষ্ণুর হাতে পরাজিত হয়েও পুনর্জন্ম নিতেন এবং শেষ পর্যন্ত কৃষ্ণের সময় কংস রূপে আবির্ভূত হন। বৃহদ্ধর্ম পুরাণে উল্লেখ আছে যে কংস পূর্বজন্মে হিরণ্যকশিপুর বংশের একজন দানব ছিলেন। হিরণ্যকশিপু নরসিংহ অবতার দ্বারা নিহত হওয়ার পর তার বংশধররা বিভিন্ন যুগে জন্ম নিয়ে বিষ্ণুর সাথে শত্রুতা চালিয়ে যায়। কংস সেই ধারাবাহিকতায় জন্মগ্রহণ করেন এবং কৃষ্ণের হাতে ধ্বংস হন। এছাড়াও কিছু মতে কংস পূর্বজন্মে কশ্যপ ঋষি ও দিতির সন্তান ছিলেন, যারা দৈত্য হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই দৈত্যরা স্বভাবতই দেবতাদের শত্রু ছিল এবং বিষ্ণুর বিরুদ্ধে যুদ্ধ করত। সব মিলিয়ে বলা যায় কংসের পূর্বজন্ম কোনো না কোনোভাবে দানব বা অসুর হিসেবে ছিল, যার মূল লক্ষ্য ছিল দেবতাদের বিরোধিতা করা। বিষ্ণুর বিভিন্ন অবতারের হাতে বারবার পরাজিত হওয়ার পর শেষ পর্যন্ত কৃষ্ণের হাতেই তার চূড়ান্ত পরাজয় ঘটে। এই কাহিনীগুলো হিন্দু ধর্মের কর্ম ও পুনর্জন্মের ধারণাকে আরও গভীরভাবে ব্যাখ্যা করে। কংসের পূর্বজন্ম পুরাণের গভীরে অনুসন্ধান। হিন্দু পুরাণে কংস শুধু মথুরার একজন অত্যাচারী রাজাই ছিলেন না, তার জন্ম ও পুনর্জন্মের পেছনে রয়েছে গভীর পৌরাণিক ইতিহাস। বিভিন্ন শাস্ত্র ও উপপুরাণে কংসের পূর্বজন্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে, যা তাকে শুধু একটি খলনায়কের চেয়েও বেশি কিছু হিসেবে উপস্থাপন করে। আসুন ধাপে ধাপে জেনে নিই কংস কে ছিল তার আগের জন্মে এবং কিভাবে তার অতীত কর্মই তাকে কৃষ্ণের প্রধান শত্রুতে পরিণত করেছিল। কালনেমি অসুর বিষ্ণুর সঙ্গে অনন্ত শত্রুতার সূত্র। বিষ্ণু পুরাণ ও হরিবংশ অনুসারে কংস তার পূর্বজন্মে কালনেমি নামে একজন প্রবল পরাক্রমশালী অসুর ছিলেন। কালনেমি ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপুর অনুচর এবং স্বয়ং ব্রহ্মার বরপ্রাপ্ত এক রাক্ষস। তিনি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এবং বহুবার ইন্দ্র ও অন্যান্য দেবতাদের পরাজিত করেন। শেষ পর্যন্ত বিষ্ণু তাকে বধ করেন, কিন্তু মৃত্যুর সময় কালনেমি বিষ্ণুকে শাপ দেয় যে সে আবার জন্ম নেবে এবং বিষ্ণুকেই সংহার করার চেষ্টা করবে। এই শাপের ফলেই কালনেমি পরবর্তী জন্মে কংস হিসেবে আবির্ভূত হয় এবং কৃষ্ণ, বিষ্ণুর অবতার, এর শত্রুতে পরিণত হয়। এই ব্যাখ্যা অনুযায়ী কংস ও কৃষ্ণের দ্বন্দ্ব শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং এটি একটি চিরন্তন দেবাসুর সংগ্রামেরই অংশ। হিরণ্যকশিপুর বংশধর, দানবীয় রক্তের উত্তরাধিকার। ভাগবত পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণে উল্লেখ আছে যে কংস হিরণ্যকশিপুর বংশের সন্তান ছিলেন। হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুর ঘোর শত্রু এবং নরসিংহ অবতার দ্বারা নিহত হন। কিন্তু তার মৃত্যুর পরও তার বংশধররা, যেমন প্রহ্লাদ, বিরোচন, মহারাজ বলি, বিভিন্ন যুগে জন্মগ্রহণ করে। এই বংশে জন্ম নেওয়ার কারণে কংসের রক্তেই ছিল দানবীয় শক্তি ও বিষ্ণুর প্রতি বিদ্বেষ। তার পূর্বপুরুষদের মতোই তিনি দেবতাদের শত্রু হিসেবে জন্মগ্রহণ করেন এবং শেষ পর্যন্ত বিষ্ণুর হাতেই প্রাণত্যাগ করতে বাধ্য হন। দাপর যুগের দানব শিবের অনুচর থেকে কৃষ্ণের শত্রু। কিছু স্থানীয় পুরাণ ও লোককথায় বলা হয় যে কংস পূর্বজন্মে একজন শিব ভক্ত দানব ছিলেন, যিনি শিবের কাছ থেকে বর পেয়েছিলেন অজেয় হওয়ার। কিন্তু তিনি তার শক্তির অপব্যবহার শুরু করলে বিষ্ণু তাকে শাস্তি দেন। মৃত্যুর আগে তিনি প্রতিশোধের জন্য পুনর্জন্ম নেন এবং কৃষ্ণের কাল হয়ে ওঠেন। এই কাহিনী অনুযায়ী কংসের বিদ্বেষের মূলে ছিল তার পূর্বজন্মের পরাজয়ের ক্ষোভ, যা তাকে আরও নিষ্ঠুর করে তোলে। কর্মফল ও পুনর্জন্ম। কেন কংসই কৃষ্ণের হাতে মারা পড়ল?
হিন্দু শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে যে কংসের পূর্বজন্মের পাপকর্মই তাকে এই জন্মে কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিল। সে দেবতাদের অত্যাচার করেছিল, ঋষিদের হত্যা করেছিল এবং ধর্মের পথ থেকে সরে গিয়েছিল। এর ফলেই তাকে আবার জন্ম নিয়ে সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। অন্যদিকে কৃষ্ণ স্বয়ং বিষ্ণুর অবতার ছিলেন, যার কাজই ছিল ধর্ম প্রতিষ্ঠা করা ও দুষ্টের দমন করা। তাই কংসের মৃত্যু ছিল অপরিহার্য। এটি শুধু একটি রাজার পতন নয়, বরং ধর্মের জয় ও অধর্মের পরাজয়ের প্রতীক। মহাভারত ও অন্যান্য গ্রন্থে কংসের উল্লেখ। মহাভারতেও কংসের পূর্বজন্ম সম্পর্কে ইঙ্গিত রয়েছে। তাতে বলা হয়েছে যে সে পূর্বে একজন নিষ্ঠুর শাসক ছিল, যার কারণে তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। আবার দেবী ভাগবত পুরাণে কংসকে রাক্ষসরাজ বলির সঙ্গী হিসেবে বর্ণনা করা হয়েছে, যে পরজন্মে কৃষ্ণের হাতে ধ্বংস হয়। উপসংহার: কংসের চরিত্রে নিহিত গূঢ় অর্থ। কংসের পূর্বজন্মের কাহিনী শুধু একটি পৌরাণিক গল্প নয়, বরং এটি হিন্দু দর্শনের কর্মফল ও পুনর্জন্মের ধারণাকে ব্যাখ্যা। কংসের তপস্যা ও ব্রহ্মার বর, অমরত্বের লোভে এক অত্যাচারী রাজার গল্প। হিন্দু পুরাণে কংস শুধু একজন নিষ্ঠুর রাজাই ছিলেন না, তার পেছনে ছিল এক গভীর আধ্যাত্মিক ইতিহাস। কথিত আছে যে কংস একসময় ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন, যা তাকে অপ্রতিরোধ্য শক্তিশালী করে তুলেছিল। কিন্তু কেন তিনি তপস্যা করেছিলেন? কি ছিল তার লক্ষ্য? আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কংসের তপস্যার কারণ। কংস জানতেন যে দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যদ্বাণী তাকে আতঙ্কিত করে তুলেছিল। তিনি চেয়েছিলেন কোনোভাবেই যেন তার মৃত্যু না ঘটে। তাই তিনি অমরত্ব লাভের জন্য কঠোর তপস্যা শুরু করেন। তিনি ব্রহ্মাকে খুশি করার জন্য গভীর ধ্যানে বসেন এবং কঠোর সাধনা করেন। ব্রহ্মার বর ও তার শর্ত। ব্রহ্মা কংসের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে সম্মত হন। কংস চেয়েছিলেন যে তাকে কোনো দেবতা, মানুষ, দানব বা প্রাণী হত্যা করতে না পারে। কিন্তু ব্রহ্মা জানতেন যে কোনো অমরত্বের বর দেওয়া সম্ভব নয়। তাই তিনি কৌশল করে বললেন, তোমাকে কেবল বিষ্ণুই বধ করতে পারবেন, আর তোমার মৃত্যু হবে দেবকীর সন্তানের হাতে। এই বর শুনে কংস ভাবলেন যে তিনি নিরাপদ, কারণ বিষ্ণু তো সরাসরি তাকে হত্যা করবেন না। কিন্তু তিনি বুঝতে পারেননি যে বিষ্ণুই কৃষ্ণরূপে জন্ম নেবেন এবং দেবকীর অষ্টম সন্তান হিসেবে তাকে বধ করবেন। বরের পরিণতি। কৃষ্ণের হাতে কংসের পতন। ব্রহ্মার বর পাওয়ার পর কংস আরো অহংকারী ও নিষ্ঠুর হয়ে ওঠেন। তিনি মনে করতেন যে তিনি অজেয়। কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণ, বিষ্ণুর অবতার, তারই ভাগ্নে হিসেবে জন্ম নিয়ে তাকে হত্যা করেন। এভাবে ব্রহ্মার বরের একটি লুকানো শর্ত পূর্ণ হয়, কৃষ্ণের হাতেই কংসের মৃত্যু ঘটে। শিক্ষা: অহংকারের পতন অপরিহার্য। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে অমরত্বের লোভ বা ক্ষমতার দম্ভ কাউকে রক্ষা করতে পারে না। কংস চেয়েছিলেন সবকিছু নিয়ন্ত্রণ করতে, কিন্তু ভাগ্যের কাছে তিনি পরাজিত হন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের ইচ্ছার কাছে কোনো শক্তিই টিকতে পারে না। সে ছিল এক আত্মভোলা সাধক, যে নিজের মৃত্যু ভয় কাটাতে ব্রহ্মার সামনে উপস্থিত হয়েছিল এক আশ্চর্য আবদার নিয়ে। জানা যায়, কংস একদা গভীর জঙ্গলে প্রবেশ করে কঠোর তপস্যায় বসেছিলেন। সে এমন কঠিন সাধনা শুরু করেছিল যে তার শরীর থেকে রক্ত ঝরলেও সে নড়েনি। দিনের পর দিন কেটে যাচ্ছিল, কিন্তু কংসের ধ্যান ভাঙছিল না। তার এই অদম্য ইচ্ছাশক্তিতে দেবতাদেরও চিন্তা দেখা দিয়েছিল। ব্রহ্মা শেষ পর্যন্ত তার তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন। কংসের চোখ খুলতেই সে দেখল সৃষ্টিকর্তা নিজেই তার সামনে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, কি চাও তুমি? কংস তখন তার হৃদয়ের গভীরতম ইচ্ছা প্রকাশ করল, প্রভু, আমাকে এমন বর দিন যে এই পৃথিবীতে কোনো মানুষ, দেবতা, দানব বা কোনো প্রাণী যেন আমাকে হত্যা করতে না পারে। ব্রহ্মা মুচকি হাসলেন। তিনি জানতেন এই ধরনের পরম অমরত্বের বর দেওয়া সম্ভব নয়, কিন্তু তপস্যার নিয়ম অনুযায়ী তাকে কিছু না কিছু দিতেই হবে। তাই তিনি এক কৌশলী উত্তর দিলেন, তথাস্তু। তবে শোনো, বিষ্ণু ছাড়া কেউ তোমাকে বধ করতে পারবে না। আর মনে রেখো, দেবকীর সন্তানের হাতেই তোমার মৃত্যু হবে। কংস আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে ভাবল, বিষ্ণু তো সরাসরি আসবেন না, আর দেবকীর সন্তান তো সে নিজ হতেই শেষ করে দেবে।
কিন্তু সে বুঝতে পারেনি যে এই বরের মধ্যেই লুকিয়ে আছে তার ধ্বংসের বীজ। ব্রহ্মা আসলে তাকে এমন এক বর দিয়েছিলেন যা দেখতে অমরত্বের মতো মনে হলেও আসলে ছিল এক জটিল শর্তযুক্ত অভিশাপ। এই বর পাওয়ার পর কংসের অহংকার আকাশ ছোঁয়া হয়ে উঠল। সে ভাবতে শুরু করল সে সম্পূর্ণ অজেয়। তার এই অহংকারই তাকে আরো নিষ্ঠুর করে তুলল। সে নিজের ভগ্নী দেবকী ও ভগ্নীপতি বাসুদেবকে কারাগারে নিক্ষেপ করল। প্রতিবার দেবকীর সন্তান জন্মানোর সাথে সাথেই সে সেই নিষ্পাপ শিশুদের হত্যা করতে লাগল। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, যে বর তাকে অজেয় ভাবাচ্ছিল সেই বরই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়াল। কারণ ব্রহ্মার বরের শর্তানুযায়ী বিষ্ণুই কৃষ্ণরূপে দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্ম নিয়ে কংসের ধ্বংস সম্পন্ন করলেন। কংসের সমস্ত চেষ্টা, সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল সেই বরেরই এক গোপন শর্তে।